Hello, bikers. Assalamu alaikum. Myself Iftekhar Ahmed, and welcome to the Nargul Bikers Facebook page and YouTube channel. আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে কোনো ব্লগ নিয়ে আসলাম। তো আজকে অনেকদিন পরে সুযোগ পেলাম, কাজের ব্যস্ততার কারণে কোথাও বের হতে পারছি না বা ব্লগিং করা হচ্ছে না। আজকে যাচ্ছি সিএফ মোটরসে, আমাদের নারায়ণগঞ্জে জালকুড়ি অবস্থিত সিএফ মোটরসের ইউটার্ন রাইডার্স। তো ইউটার্ন রাইডার্সের সত্ত্বাধিকার মাসুদ ভাই আমাদের চায়ের দাওয়াত দিয়েছে। তো আমরা নারায়ণগঞ্জ বাইকার্সের মেম্বার্সরা যাচ্ছি তাদের এখানে চা খেতে। আর সাথে আপনারা তো অবশ্যই জানেন সিএফ এর দুইটা নতুন বাইক লঞ্চ হয়েছে, এসআর 300 অ্যান্ড কে 300। তো চলেন এই দুইটা বাইক দেখবো, বাইকের রিভিউ করব, একসাথে চা খাবো। পুরো ব্লগ জুড়ে আমাদের সাথে থাকুন, চলুন যাওয়া যাক। ফাইনালি চলে আসছি আমরা ইউটার্ন রাইডার্সে। এটি আমাদের নারায়ণগঞ্জে জালকুড়িতে অবস্থিত। তো আপনারা অবগত আছেন যে ইউটার্ন রাইডার্সে সিএফ মোটরসের নতুন একটি বাইক রিলিজ হয়েছে, এনকে 300। বাইকটি সম্বন্ধে আমি নূরজাহান মিলিয়াপুর কাছে জানতে চাবো। তিনি একজন লেডি বাইকার, অনেক পপুলার একটি ফেস, আপনারা তাকে অবশ্যই চিনেন। তো আপু, আপনি সেই এনকে 300 সম্বন্ধে আমাদের ইউজারদের, আমাদের দর্শকদের কিছু বলবেন? আচ্ছা, এই বাইকটি সম্পর্কে যদি বলতে যাই, এটা হচ্ছে 300 NK, একটা হচ্ছে নেকেড স্পোর্ট সেগমেন্টের একটা বাইক। তো এই বাইকে হচ্ছে আমাদের ইঞ্জিনটা হচ্ছে অনেক পাওয়ারফুল। আমাদের হচ্ছে ইঞ্জিনের হর্স পাওয়ারটা হচ্ছে 27.5, আর এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনারা পাচ্ছেন 25। তো এটা হর্স পাওয়ারের দিক থেকে যেহেতু বেশি, টর্কের দিক থেকেও যেহেতু বেশি, আমাদের কিন্তু এটার জন্য ব্রেকিংটা খুব দরকার। তো এই গাড়িটাতে হচ্ছে আমাদের ডাবল চ্যানেল এভিএস, সেটা হচ্ছে ইউরো 5P স্ট্যান্ডার্ড, আর হচ্ছে 4 পিস্টন ব্রেকিং ক্যালিপার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আদার্স গাড়িগুলোর কোথাও হচ্ছে পাবেন না আপনি বাংলাদেশের। তো এটার মধ্যে হচ্ছে 4টা প্যাড ইউজ করা হয়েছে, সামনে ব্রেক প্যাড। তো তারপরে যদি ক্লাচে আসে, আমাদের কিন্তু জ্যাম জটে ক্লাচ চাপতে চাপতে খুব প্যারা খেতে হয়। তো আমাদের এখানে হচ্ছে মাল্টি প্লেট স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনি এক আঙুল দিয়েও ক্লাচ করতে পারবেন, জ্যাম ট্যাম কোনো কিছুতে কোনো প্যারা খাবেন না। হ্যাঁ, তারপর যদি এখন টায়ার সেকশনে আসি, তাহলে আমাদের সামনে হচ্ছে 140/60 একটা টায়ার ইউজ করা হয়েছে। আমাদের হচ্ছে পিছনের টায়ারটা দেওয়া হয়েছে 140/60। হ্যাঁ, তো টায়ারটাও যেহেতু মোটা পাচ্ছেন, ব্রেকিং মানে সব কিছু মিলায় হচ্ছে জোস একটা ব্যাপার পাবেন, এটা হচ্ছে চালালে বুঝতে পারবেন। আর আমাদের হচ্ছে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে, আর সেন্টারে হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে পিছনে কেউ বসলে অনেক আরও মানে নিচা হয়ে যাবে। আর এমনিতে আপনারা অ্যাডজাস্ট করে হচ্ছে উঁচা নিচা করে নিতে পারবেন। আর এটা সব থেকে দারুণ একটা ব্যাপার হচ্ছে এটার মিটার। ও এটার মধ্যে হচ্ছে টিএফটি মিটার ইউজ করা হয়েছে, আর যেটাতে হচ্ছে আপনারা ফোনের সাথে কানেক্ট করে হচ্ছে যেমন কল আসবে, তো সেখানে হচ্ছে কল রিসিভ করতে পারবেন বা কেটে দিতে পারবেন। আর যদি গান শুনতে থাকেন তখন হচ্ছে সেটা পজ করে দিতে পারবেন বা আবার হচ্ছে চালু দিতে পারবেন। আর এটার মধ্যে আপনারা হচ্ছে 2টা কমিউনিকেটর ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে পিলিয়ন আর আপনি যদি একসাথে থাকেন 300 দিতে পারেন। যদি চালান তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য গাড়ি থেকে অনেক বেটার। আপনি কি বলতে চাচ্ছেন, যে বর্তমান যুগে যেসব বাইকগুলো আসছে সবার চেয়ে এগিয়ে আছে এই নেকেড স্পোর্টস বাইক? অবশ্যই। জি, আপুর থেকে আমরা জানতে পারলাম এটা সম্বন্ধে। তো সিএফ মোটরস নিয়ে নতুন করে কিছু বলার নাই। সিএফ মোটরস আসলে বাংলাদেশে আসার পর থেকে তারা প্রাইজিং নিয়ে বাংলাদেশের বাজারে একটি হাইপ উঠিয়ে ফেলেছে। তো এখন পর্যন্ত যে ইউজাররা এই বাইকটি কিনেছে, আগে যে 250 ছিল বা অন্যান্য বাইকগুলো ছিল, এগুলো মোটামুটি ভালোই রিভিউ আসছে, তাদের আফটার সার্ভিস রিভিউ ভালো। আমি ব্যক্তিগতভাবে কিছু ইউজারের আপনার মতামত নিয়েছিলাম, তারা ভালো রিভিউ দিয়েছে। তো আপনার বাইকটি দেখতে পারেন। আর আজকে সিএফ মোটরসে কিছু আমাদের সিএফ মোটরসের যে মাসুদ ভাই, তিনি চায়ের আড্ডায় দাওয়াত দিয়েছে, গতকাল এসেছিলাম এখানে। তো সাথে আছে আমার আদার্স মেম্বারসরা। তো এই তো, চলেন পরবর্তী অনুষ্ঠানে